ভাই আমার দোস্ত আমার, তড়ি ঘড়িয়েছি আর দেরি না করে কুফার গভর্নর, ভাই আমার দোস্ত আমার, কুফার গভর্নর আপনার ইবনে জিয়াদ, কুফার যিনি গভর্নর ছিলেন ইবনে জিয়াদ তার নাম। এই ইবনে জিয়াদের কাছে তাড়াতাড়ি খবর পাঠালো, দেরি নয় এই ইবনে জিয়াদ, দেখো না তোমার এই শহরে একজন প্রতিনিধি হুসাইনের পক্ষ থেকে এসে তার নামে বায়াত গ্রহণ করায়, তাড়াতাড়ি তাকে বন্দী করো, তাড়াতাড়ি তাকে উপযুক্ত সাজা দাও। ভাই আমার দোস্ত আমার, তৎক্ষণাৎ ইবনে জিয়াদ তার সেনাবাহিনীদেরকে তার প্রশাসনকে লেলিয়ে দিল, দেরি নয় খোঁজো, তাকে তাড়াতাড়ি বন্দি করো। যখনই মুসলিম বিন আকিল হযরত বুঝতে পেরেছেন গোপনে থাকতে চাইলেন, আর তড়িঘড়ি হুসাইন হুজুরের হাতে আবার চিঠি লিখতে শুরু করলো। ভাই আমার দোস্ত আমার, চিঠি লিখতে শুরু করলো। চিঠি তিনি ছেড়ে দিলেন। হযরতে মুসলিম বিন আকিল চিঠিতে লিখলেন, হুসাইনের জায়গা ভালো না, খবরদার তুমি এসো না। যারাই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে এবার তারা তাদের জানের ভয়ে পাল্টি মারছে। হুসাইন তুমি এখানে এসো না, এখানের পরিবেশ কখনোই ভালো হতে পারে না। মুসলিম বিন আকিল এ চিঠি ছেড়ে দিলেন। তার আগের চিঠি ছিল, হুসাইন চলে এসো, পরিবেশে বড্ড ভালো, তোমার জন্য দিওয়ানা, তোমার জন্য পাগল। ভাই আমার দোস্ত আমার, এই জায়গাতে একটু রেখে মুসলিম বিন আকিল হুজুরের দিকে চলে যায়। এবার মুসলিম বিন আকিল হুজুরকে তারা এজিদের সেনাবাহিনী প্রশাসন ধরে ফেলল, তাকে বন্দী করল। এরপরে মুসলিম বিন আকিল হুজুরকে সাজা সরব। তৎসময় ওই কুফার শহরের বড় মসজিদ, এই বড় মসজিদে তাকে এমনি করে হত্যা করে তার মাথাটা একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখলো। হে তরুণেরা, যুবকেরা, মুসলিম বিন আকিল তার মাথাটাকে ঝুলানোর উদ্দেশ্য ছিল, হে কোপাবাসী, দেখো হুসাইনের হাতে হাত দিয়ে তোমরা যারা বায়াত গ্রহণ করেছ, যদি তোমরা সত্যি হুসাইনকেই মেনে নাও, পরিণাম কিন্তু ভালো হবে না। এই কাজের সাজা হলো, দেখো তোমরা আমরা তাকে হত্যা করেছি, যিনি হুসাইনের নামে বায়াত গ্রহণ করবে তাকে হত্যা হতে হবে। এই শিক্ষা তারা বড় মসজিদ থেকে তারা দিল। ভাই আমার দোস্ত আমার, মুসলিম বিন আকিল হুজুরের দিকে শহীদে বরণ করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে প্রথম চিঠি পৌঁছে গেল। হুসাইন, এখানকার মানুষ আপনার জন্য দেওয়ানা, আপনার জন্য পাগল। হুসাইন হুজুর তাড়াতাড়ি মদিনার সাহাবীদেরকে ডাকলেন, ও নবীর সাহাবীরা, এই দেখো সাহাবী মুসলিম বিন আকিল আমার কাছে চিঠি করেছে। আমি বললাম তারা আমার জন্য দেওয়ানা, তারা আমার জন্য পাগল, আর দেরি করা যাবে না। ওই সময় মুহাজির সাহাবী আনসারী সাহাবীরা হুসাইন হুজুরকে ছাড়তে চায় না, তার উপরেও হুসাইন হুজুরকে ছাড়তে হবে, তারা বাধ্য হয়ে গেল। এবার হুসাইন হুজুরের যাওয়ার জন্য কাফেলা তৈরি হলো। এই কাফেলার মধ্যে 40 জন পুরুষ আর 32 জন মহিলা, টোটাল একটা 72 জনের একটা কাফেলা তৈরি হলো। হে তরুণ যুবকেরা, হযরতে নবীর দৌহিত্র হযরতে হুসাইন হুজুর এবারে তিনি মদিনা থেকে বার হলেন, রওনা দিলেন। ওই দিনের তারিখটা ছিল এই মুহররম মাসের আগের মাস, অর্থাৎ জিলহজ মাস। আরবি মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসটা হলো মুহররম মাসের আগের মাস, অর্থাৎ আরবি মাসের শেষ মাস হলো জিলহজ, আর আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। হে তরুণ বন্ধুরা, মদিনা থেকে হযরত হুসাইন হুজুর বার হলেন 8ই জিলহজ।
হযরতে হুসাইন হযরত মদিনা থেকে রওনা দিলেন 7 তারিখ। এই কারবালার ময়দানের একটু আগে আগে তিনি পৌঁছেছেন। তারিখটা ছিল সেই দিন 7ই মুহররম। এই 7ই মুহররমে যেদিন পৌঁছালো, যখনই জানতে পারল ওই কুফার গভর্নর ইবনে জিয়াদ, তাড়াতাড়ি প্রশাসনকে লিলিয়ে দিল। প্রশাসন, ও আমার সেনাবাহিনীরা, আর দেরি নয় দেরি নয়, শুনেছি হুসাইনের কাফেলা নিয়ে কুফার ভিতরে প্রবেশ করেছে, তোমরা তাড়াতাড়ি তাকে বন্দি করো, না তাকে ফিরিয়ে দিও, না তাকে তোমরা ওই কুফাবাসীদের কাছে আসতে দেবে, না তোমরা তাকে এজিদের কাছে যেতে দেবে, তাড়াতাড়ি তোমরা তাকে এমনি করে বন্দি করো। হে তরুণেরা, যুবকেরা, ওই সময় একজনের নাম, তার নাম হলো হোর। এই হোর নামক ব্যক্তি প্রতিনিধি হিসাবে সেই সেনাবাহিনীদের সাথে পৌঁছে হুসাইন হুজুরের কাফেলাকে তারা সাথে সাথে এমনি করে বন্দি করে ফেলল। ওই সময় হুসাইন হুজুর তাদের সাথে সন্ধি করতে চাইল। ও কুফাবাসীরা, ও এজিদের সেনা, ও এজিদের প্রশাসন, আসলে তো আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি হুসাইন তোমাদের কাছে সন্ধি চাই, এর সমাধান চাই। তোমরা কেন আমাকে তোমরা বন্দি করছ? হয় সন্ধি করো, আমাকে বাড়ি যেতে দাও, মদিনায় চলে যায়, আর না হলে আমি কুফায় যারা আমাকে ডেকেছে তাদের কাছে, যারা আমার কাছে শত শত চিঠি করেছে তাদের কাছে আমাকে ছেড়ে দাও, আর না হলে তোমাদের খলিফা এজিদের কাছে আমাকে যেতে দাও। ওই সময় হর বললেন প্রতিনিধিত্ব করতে, হর বললেন, না হুসাইন, না তোমাকে আমরা একটা সন্ধিও মেনে নিলাম, না তোমাকে মদিনায় ফিরে যেতে দেব, না তোমাকে কুফাবাসীদের কাছে যেতে দেব, না তোমাকে এজিদের কাছে যেতে দেব। 7 তারিখ এইভাবে তাদেরকে বন্দি করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি এবার 8 তারিখের রাতে, 7 তারিখের দিন চলে গেল, মুহররমের 7 তারিখ দিবাগত রাত হলো 8 তারিখ। এই 8 তারিখের রাতে হুসাইন হুজুর রাতের বেলা ঘুমিয়ে আছে, হঠাৎ হুসাইন হুজুর কেঁপে উঠলেন। তিনি চট করে ঘুমটা ভেঙে বসে পড়লেন, হাঁকা চিল্লা শুরু করলো, ও আমার কাফেলা, ও আমার বংশের মানুষেরা, ও আমার স্ত্রী সাহারা বানো, ও আমার বেটা আলী আকবর, আর দেরি নয়, তোমরা একটু আমার কাছে এসো, তাড়াতাড়ি চলে এসো। ওই সময় ইমাম হুসাইন হুজুর তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার কুরাইশ বংশধরেরা, আমি হুসাইন এই মাত্র বুঝতে পেরেছি, আর দেরি নয় দেরি নয়, আমি নবীজি, আমার নানা জান আমার স্বপ্নে আমার কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও আমার বংশধরেরা শোনো, আমার নবীজি রাতের বেলা আমার নানুজি আমার কাছে এসেছে, আমি দেখতে পাই রাতের বেলা নানু আমাকে বলতে থাকো, হুসাইন আর দেরি নয় দেরি নয়, খুব তাড়াতাড়ি তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। ও আমার বংশের মানুষেরা, ও আমার কালিজার টুকরা সন্তান আলী আকবর, ও আমার বিবি সাহারা বানো, আর দেরি নয় দেরি নয়, যদিও কুফাবাসীদের টার্গেট, এজিদের টার্গেট, ইবনে জিয়াদের টার্গেট আমি হুসাইন যদি সন্ধি করি তাদের কাছে বন্দি থেকে তোমাদেরকে মুক্তি করানোর, তারা মুক্তি করে দেবে হুসাইন। হে আমার বংশ, হে আমার
বংশের মানুষেরা, তাই তোমাদেরকে বলবো তোমরা দেরি না করে আমি হুসাইন আমাকে সন্ধির জন্য অনুমতি দাও, আর তোমরা সকলে মদিনায় ফিরে চলে যাও। কারণ আমি হুসাইন বুঝতে পেরেছি আর আমার মদিনায় যাওয়া হবে না, মদিনায় যাওয়া হবে না। আমার নানুজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডাকছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, কে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযর আমার যখন এ কথা ওই গভীর রাতে বলতে লাগলেন, সকলে বললেন হুসাইন তুমি এই ময়দানে তাদের সাথে, তুমি তাদের হাতে হত্যা হবে, তুমি তাদের সাথে যুদ্ধ করবে। আর আমরা সেই নবী বংশের, আমরা, তুমি হলেন সেই নবীর নয়নের মণি, তুমি হলে সেই নবীর মহব্বতের ব্যক্তিত্ব, যে নবী সোনার জবানে বলেছেন ও আমার সাহাবীরা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিই, আমি দুনিয়া থেকে ইন্তেকাল বরণ করার পরে তোমরা যদি, আমি নবী, কেউ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি কেউ আমাকে মহব্বত করতে চাও, তোমরা যদি কেউ আমাকে প্যার দিতে চাও, আমি নবীজি বলবো তোমরা আমার হুসাইন হাসানকে ভালোবেসে নিও। যারা হুসাইনকে ভালোবেসে ফেলবে, যারা আমার হাসানকে ভালোবেসে ফেলবে, আমি নবী বলবো সাহাবীরা তারাই আমি নবী আমাকে ভালোবেসে ফেলবে। ও তরুণেরা, ও জওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, নবীজি আরো বললেন সাহাবীরা মনে রেখো আমি নবী ইন্তেকালের পরে যদি তোমরা কেউ আমার চেহারাটা দেখার আশা করো, যদি আমার মুখটা কেউ দেখা আশা করো, আমি নবী বলবো তোমরা অবশ্যই আমার হুসাইনের চেহারাটা দেখে নেবে। আমার হুসাইনের চেহারা দেখলে আমি নবী আমার চেহারা দেখা হয়ে যাবে, কারণ নবীর চেহারার সাথে হুসাইনের চেহারার সাদৃশ্য মিলে যায়। ভাই আমার দোস্ত আমার, সেই হোসাইনকে কেউ ছেড়ে যেতে চায় না। বিবি সাগারা বানু বললেন হোসাইন যদি আজ তুমি এই ময়দানে শহীদ বরণ করো, তোমার সাথে আমি শহীদ হয়ে যাব, কোনো কষ্ট হবে না। হে হোসাইন যদি আজ তোমাকে ছেড়ে আমরা মদিনায় চলে যাই, এটা আমার কাছে পৃথিবীর বুকে সব থেকে বেদনার হবে, এত কষ্ট আর আমার জীবনে কিছু হবে না। হযরতে হুসাইন হুজুরকে কেউ ছেড়ে যেতে চায় না। ভাই আমার দোস্ত আমার, 9 তারিখে পার হয়ে গেল। 9 তারিখে সন্ধির জন্য আবার হুসাইন হুজুর এমনি করে তাদের কাছে সন্ধির জন্য বার্তা প্রেরণ করল। এজিদের কাছে হুসাইনের কাছ থেকে যিনি এই বার্তা নিয়ে যান, এই বার্তা বাহক যিনি ছিলেন বীজখানে তিনি কিন্তু গোলমালটা করেছে। আসলে এজিদেরও ইচ্ছা ছিল না, আপনার ইবনে জিয়াদেরও ইচ্ছা ছিল না যে হুসাইনের সাথে সরাসরি এইভাবে কারবালার ময়দানে যুদ্ধ করবে। তবে আমি তাদেরকে ভালো এবং মন্দের সাথে বিবেচনা করছি না। আসলে যিনি এই বার্তা বাহক ছিল হুসাইনের কিছু কথা, এবার এমনি করে ইবনে জিয়াদের কিছু কথা মাঝখানে এমনভাবে লাগালাগি করলো যে সন্ধি আর কিছু হলো না। এও যুদ্ধে হুসাইন হুজুরও যুদ্ধের প্রস্তুতি, ইবনে জিয়াদেরও যুদ্ধের প্রস্তুতি, এমন একটা ঘটনা তৈরি করে দিয়ে এমনি করে 10 তারিখ যুদ্ধের ঘোষণা হয়ে গেল। ও তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই সময় 10 তারিখ যেই দিন যুদ্ধের ঘটনা ঘটে গেল, ওই দিনে হুসাইন হুজুরের
এই কাফেলার পুরুষেরা তারা একে একে বলতে লাগে, হোসাইন খবরদার তুমি আগে যুদ্ধের ময়দানে যাবে না, আগে আমরা যুদ্ধের ময়দানে নিজেদের জীবনগুলো উৎসর্গ করব, হয় গাজী হয়ে ফিরব নাই শহীদের মর্যাদা নিয়ে ফিরব। যতক্ষণ আমরা দুনিয়ায় বেঁচে থাকব হোসাইন তুমি ওই কারবালার প্রান্তরে যেতে পারবে না। এমনি করে হোসাইন হুজুরকে আগে কেউ যেতে দিলেন না। এক এক করে নবী বংশের সমস্ত মানুষেরা ওই কারবালার প্রান্তরে চলে যায়। ভাই আমার, দোস্ত আমার, তারা বিরোধী পক্ষ মানে ইবনে জিয়াদের পক্ষে ৬,০০০ সেনাবাহিনী, আর নবীর দলে পুরুষ হলো ৪০ জন, নারী হলো ৩২ জন, টোটাল ৭২ জনের কাফেলা। কখনোই এটা সম্ভব নয় হযরতে হোসাইন হুজুরের কাফেলার এক এক করে নবী সাহাবীরা এক এক করে সকলেই যুদ্ধের ময়দানে শত 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 মানুষদের সাথে ইমানি লড়াই, ইমানি তাকওয়া, ইমানি জোর, এই পাওয়ারে শত শত মানুষকে হত্যা করে তানারা নিজেরাও শহীদের শরাব পান করে একে 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 শহীদ বরণ করতে লাগলো। আরে কেউ নাই, কেউ নাই, হযরতে ইমাম হুসাইন হুজুরের কলিজার টুকরা সন্তান হযরতে আলী আকবর, হযরতে আলী আকবর। তবে এর আগে আর একটা ঘটনা না বললেই নয়। এই যুদ্ধ শুরুর আগে যখন হুসাইন হুজুরের এই কাফেলা এসে পৌঁছেছে, সর্বপ্রথম তাদের স্টেপ ছিল আগে তাড়াতাড়ি ফোরাত নদীটাকে সিল করো, যেন ওই কাফেলা এই ফোরাত নদীর পানি না পান করতে পারে। ভাই আমার, দোস্ত আমার, ওই ফোরাত নদী সিল করে কাউকে পানি দিতে চায় না। এদিকে নবী বংশের ঘরে আর পানি নাই, সবাই পানির পিপাসায় কাতর। তারপরও ওই যুদ্ধের ময়দানে ওই পিপাসিত অবস্থায় সকলে একে একে যুদ্ধে রওনা হলো। অবশেষে আর কেউ নাই, পুরুষদের মধ্যে সবাই চলে গেল। এবার চলে এলো হযরতে আলী আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলিজার টুকরা নয়নের মনি হুজুর। তিনি বললেন, আব্বা এবার আমার হাতে ওই জুলফিকার আমার দাদু জানের তরবারিটা তুলে দেন, আমি আর দেরি নয়, এবার আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হযরতে আলী আকবর হুজুর যুদ্ধের ময়দানে যুদ্ধের পোশাক পরে নিলেন, হাতে ঢাল নিলেন, এক হাতে জুলফিকার তরবারিটা নিয়ে এবার হযরতে আলী আকবর হুজুর এমনি করে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। বীর বিক্রমে হযরতে আলী আকবর হুজুর যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। শত শত মানুষ, ওই ছোট্ট শিশু বাচ্চা এত বীর বিক্রমে ইমানি তাকওয়া, ইমানি জজবায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লেগেছেন। একটা সময় ওই ইবনে জিয়াদের ৬,০০০ সেনাবাহিনী আলী আকবরকে দেখে ভয় পেয়ে গেছেন। একবার জোরে বলেন, এটা হলো ইমানি জোর, ইমানি তাকওয়া। এত বীর বিক্রমে যুদ্ধ করতে লেগেছেন। ইবনে জিয়াদের মানুষেরা ভয়ে কিছু কিছু মানুষ পালিয়েও গেছে। ভাই আমার, দোস্ত আমার, আলী আকবর হুজুরের কনফিডেন্স তৈরি হয়ে গেল, যদি আমি একটু পানি পান করতে পারতাম। এত পানি পিপাসা, এত পানি পিপাসায় পিপাসিত, আর পানির জন্য বুকটা ফেটে যায়, আর উঠতে পারে না। ছুটে 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 আবার হোসাইন হুজুরের হুজরার দিকে এসেছে। জননী মা, জননী আব্বা জান, আমি আলী আকবর, আমার মনে হয় যদি একটা বার আমি এক পেয়ালা পানি, এক ঢোক যদি পানি আমি পান করাতে পারতাম, ওগো আমার জননী আব্বা হোসেন, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, এই কারবালার ময়দানে ইসলামের পতাকাটা আমি আলী আকবরই উত্তোলন করে দিতাম।
হোসাইন হুজুর বললেন আলী আকবর পানি তো ঘরে নাই, ফোরাত নদীও আমাদের জন্য সিল করে দিয়েছে, ফোরাতের পানিও তো তোমাকে আমি দিতে পারবো না। আলী আকবর পানি ছাড়াই তোমাকে যুদ্ধের ময়দানে আবার এগিয়ে যেতে হবে। হযরতে নয়নের মণি কালিজার টুকরা হোসেন হুজুরের বেটা আলী আকবর আবার ওই পিপাসিত অবস্থায় যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিল। একটা মুহূর্ত একটা সময় আর চলতে পারে না। হযরতে আলী আকবর হুজুরের গায়ে শত 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 তীর নিক্ষেপ হতে লাগলো, শত শত বল্লভের চিহ্ন, বল্লভের ক্ষত বিক্ষত, এমনি করে তার শরীরে দাগ শুরু হয়ে গেল। আর চলতে পারে না, পুরো শরীর দিয়ে রক্তক্ষরণ শুরু হলো। কলিজার টুকরা আলী আকবরের শরীর দিয়ে বিশ্ব নবী জগৎ গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শরীরের ওই খুন পরম্পরা বইতে বইতে আলী আকবর হুজুরের শরীরে সেই নবীর খুন আস্তে আস্তে কারবালার ময়দানে ঝরতে লেগেছে। আলী আকবর হুজুর যখন জমিনে পড়ে গেল, ওই সময় ইবনে জিয়াদের ওই নিষ্ঠুর সেনারা আর দেরি না করে তারা একে একে দূর থেকে তীর মারতে মারতে এত দুর্বল করে ফেলল। হুসাইন হুজুরের কালিজার টুকরা নয়নের মণি আলী আকবরকে এক তরবারির আঘাতে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে জান্নাতের বাসিন্দা তিনি বেনে গেছেন। ভাই আমার, দোস্ত আমার, ওয়াক্তটা পৌঁছে গেছে প্রায় আসরের সময়। এমন একটা সময় আর কেউ নাই হুসাইন হুজুরের পক্ষে। এবার হযরতে হুসাইন হুজুর আলী আকবরের খবর তানার স্ত্রী সাহার বানুর কাছে বললেন, ও আমার স্ত্রী সাগারা বানু, আর আমাদের বেটা আলী আকবর আর দুনিয়াতে নাই। সাগারা বানু কাঁদতে কাঁদতে বিভোর হয়ে যায়, হায় রে আর তো কেউ নাই, এবার আমার মহাব্বতের প্রিয় স্বামী হযরতে হুসাইন ছাড়া আর কেউ নাই, এবারও তো তিনি যাবেন। একে একে সবাই চলে গেল, আমার হুসাইনও আর ফিরে আসতে পারবে না। দুই চোখ দিয়ে অঝর নয়নে হযরতে সাগারা বানু চোখের পানি ফেলতে লাগেন, কাঁদতে লাগেন। হযরতে হুসাইন হুজুর সাগারা বানুকে সান্ত্বনা দিতে লাগে, সাগারা বানুরি খবরদার চোখের পানি ফেলবে না। আমার কলিজার টুকরাই ছোট্ট সন্তান, ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান, যার নাম হলো আলী আজগার, হুসাইন হুজুরের ছোট সন্তান। এই আলী আজগারকে তুমি হেফাজতের সাথে মদিনায় তুমি নিয়ে যেও। আমি হুসাইন যখন শহীদ বরণ করব, তোমাদেরকে জিম্মাদারির সাথে আমি চিনি ওই এজিদ ইবনে জিয়াদের লোকেদেরকে, তারা তোমাদেরকে সম্মানের সাথে মদিনায় পৌঁছে দেবে। ও আমার বেবি সাগারা বানো, আমার বেটা কলিজার টুকরা আলী আজগারকে তুমি দেখভাল করো। এবার আমি হুসাইন আর দেরি নয়, যুদ্ধের জন্য এবার আমার পালা, প্রস্তুতি আমার নিতে হবে। ওই সময় বিবি সাহার বানু ডেকে বললেন, আমার স্বামী হুসাইন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো কিছুর দাবি করি নাই, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। আমি সাগারা বানু আপনার কাছে একটা আবেদন রাখব, তোমার যেই বেটার দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছো, ঘরে পানি নাই, আমার ঠোঁটেও আর পানি নাই, আমার কলিজার টুকরা আলী আজগারের ঠোঁটে আমার ঠোঁটটা লাগিয়ে বারংবার আমার ঠোঁটের এই লালাটা তার গালে দিয়েছি, কিন্তু আমিও পানির পিপাসত্ব আমার জিহুবাটাও শুকিয়ে যাচ্ছে, আমার জিহুবাতে আর পানি নাই। আমার বেটা আলী আজগারকে একবার দেখুন হুসাইন, তার পানির পিপাসায় চোখ দুটো মোটা মোটা হয়ে যায়,
তার জিহ্বাটা বার হয়ে যায়। আমি সাগারা বানু আমার কলিজার টুকরা সন্তানের এই অবস্থা দেখে সইতে পারি না। আমার আবেদন হলো অবশেষে একবার তুমি আমার বেটা আলী আসগারকে নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় ইবনে জিয়াদের লোকদেরকে একটু বলুন, যদিও আমাদের জন্য পানি নয়, এই ছোট্ট বাচ্চার জন্য যদি আপনি তাদের কাছে পানি চান, আমার মনে হয় তাদের একটু রকম হবে, দয়া হবে, এই ছোট্ট বাচ্চার পানি দিতে তারা রাজি হয়ে যাবে। আমার এই শেষ আবেদনটুকু আপনি একটু মান্যতা দেন। ও সোনামানিকেরা, জোয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, এবার হযরতে হোসেন খোঁজাগর হযরতে আলী আসগারকে কোলের উপরে উঠিয়ে নিলেন, ফোরাত নদীর কিনারায় চলে গেলেন। ফোরাত নদীর কিনারায় যাবার পরে ইবনে জিয়াদের সেনাবাহিনী প্রশাসনদেরকে ডেকে বললেন, ও ইবনে জিয়াদের প্রশাসন ভাইয়েরা, না 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 না, আমার জন্য আমি তোমাদের কাছে আবেদন করব না, আমার ঘরের মানুষদের জন্য তোমাদের কাছে আবেদন করব না। এই দেখো না, আমার ঘরে আমার ছোট সন্তান আলী আসগার, যার জিহ্বাটা বার হয়ে যায়, যার চোখ দুটো মোটা মোটা হয়ে যায়, পানির পিপাসায় বড্ড কষ্ট পায়, তোমাদের দিলে কি একটু রকম একটু দয়া হবে না যে আমার এই বেটা আলী আসগারের জন্য একটু ফুরাতের পানি দেওয়া? যখন এ কথা আলী আসগার হুজুর বলে সন্তানকে একটু উঁচু করে দেখাতে লাগলো, যখনই একটু উঁচু করলো, সাথে সাথে দেখা যায় ইবনে জিয়াদের ওই নিষ্ঠুর প্রশাসন তারা দূর থেকে হযরত হোসেন হুজুরের দিকে তীর নিক্ষেপ করলো। হে তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একই নির্মম পরিহাস। ছোট্ট শিশুর জন্য হোসেন হুজুর পানি চাইলাম, পানি দিল না, বরং ওই নিষ্ঠুরেরা তারা একটা তীর ছুঁড়ে মারল। ওই তীরটা বীর বিক্রমে ছুটে হযরতে আলী আসগার হুজুরকে উঁচু করে দেখাচ্ছিলেন। আলী আসগার হুজুরের বক্ষ বেশে লেগে গেল, তার বুকে লেগে গেল। যখন তীরটা লেগে গেল, এদিক থেকে ওদিক ফুড়ে বার হয়ে গেল। হোসেন হুজুর তার নিজের হাতে কলিজার টুকরা সন্তান, আহারে, পানির বদলে তারা তীর মারলো। হোসেন হুজুর যখন কলিজার টুকরা সন্তানকে তার মুখের চেহারার দিকে দেখছিলেন, যেন দেখতে পান হোসেন হুজুর ওই ছোট্ট বালক কথা বলতে পারে না, ওই ছোট্ট শিশু যেন চোখের ইশারায় তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার আবেদন করলেন। আহারে, আরে জান্নাতেই তিনি হবেন, জান্নাতে চলে যাবেন, জান্নাতের সুরব তিনি পান করেছেন, এ কথা হোসেন হুজুরকে জানিয়ে তিনি বিদায় নিলেন। এ তরুণেরা, যুবকেরা, যে নবীর জন্যই দুনিয়া, যে নবীর জন্যই পৃথিবী, যে নবী না আসলে ওই চেয়ারে যদি পেত না, যে নবী না আসলে এই দুনিয়ার মানুষ দুনিয়ার নিয়ামত উপভোগ করতে পারতো না। সেই নবী বংশের সন্তানদেরকে একে একে এইভাবে নির্মম হত্যা চালাতে শুরু করলো। হযরত হোসেন হুজুর কলিজার টুকরা সন্তানটাকে ভারাক্রান্ত মন নিয়ে অন্তরটা ফেটে যায়, কষ্টে বুকটা ফেটে যায়। বিবি সাখারা বানুর দরজায় এসে ডাক দিলেন, ও বিবি সাখারা বানু, আর দেরি নয়, বারো হয়ে আসোই, দেখো না তোমার বেটা আলী আসগার সে এমন পানি পান করেছে, হে সাখারা বানু, আর জীবনে তোমার কাছে মা বলে পানির দাবি করবে না। হে তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরত আলী আসগার হুজুরকে হযরত সাখারা বানুর কোলে তুলে দিলেন। কলিজার টুকরা সন্তানকে হাতে নিয়ে ঝরঝর করে কাঁদে, আল্লাহ, এ কি পাশাল,
একটু নিষ্ঠুর আল্লাহ যে তারা আমার এই ছোট্ট বালকের প্রতি একটু করুণা একটু রহম করলো না। না করুণা তো রহম তো দূরের কথা, অবশেষে তারা তীর দিয়ে আমার এই ছোট্ট সন্তান তাকেও দুনিয়া থেকে শেষ করে দিল। হযরতে সাগারা বানু তাকে হুসাইন হুজুর ডেকে বললেন, আরে কেঁদো না সাগারা বানু, তবে তুমি এই আমার আলী আজগারকে তুমি নিজেই দাফন করার ব্যবস্থাটা করো, এটা তোমার জিম্মা দিয়ে এবার আমি হুসাইন যুদ্ধের ময়দানে চলে যাব। এ তরুণ বন্ধুরা, এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি সাজতে লেগেছেন, যুদ্ধের প্রস্তুতি নিতে লেগেছেন। হাতে এক হাতে ঢাল, এক হাতে সেই জুলফিকার তরবারি নিলেন। এই জুলফিকার তরবারি যেটি নবীজি হযরত আলী হুজুরকে গিফট করেছিলেন, যে আলী হুজুর এই তরবারি নিয়ে তিনি মহান আল্লাহর দরবারে তিনি আসাদুল্লাহিল গালিব অর্থাৎ আল্লাহর বিজয়ী বাঘ তিনি যে লাকাব পেয়েছিলেন, সেই তরবারি নিয়ে এবার হোসেন হুজুর আর দেরি না করে ঘোড়ার পিঠে চললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, যখন হযরতে হোসেন হুজুর ওই বিরোধী পক্ষের দিকে যখন উটের উপরে সাবার করে যাচ্ছেন, যখন বিরোধী পক্ষ হুসাইন হুজুরকে দেখছেন, ওই বিরোধী পক্ষ মুনাফিকেরা তারা বলে, হায় রে, যখন হুসাইন আমাদের দিকে আগে আসি আমরা দেখতে পাই হুসাইন তো নয় রে, ওটা খোদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেন নবী মুহাম্মদ আমাদের দিকে তরবারি উঠিয়ে আসছে। তারপরেও তাদের রহম, তাদের দয়া, তারপরেও তারা বুঝতে শিখলো না। এবার হুসাইন হুজুরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। হুসাইন হুজুর বীর বিক্রমে বেশ কিছুক্ষণ যুদ্ধ করলেন, হাজার হাজার মানুষকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। এমন একটা মুহূর্ত হুসাইন হুজুর ঠিক পানির পিপাসায় পিপাসিত, সমস্ত ফোরাত নদীর কিনারা ওই ইবনে জিয়াদের সেনাবাহিনী ছেড়ে পালিয়ে গেছে। এমন একটা মুহূর্ত নবী হযরতে হুসাইন হুজুর ফোরাত নদীর কিনারায় নেমে পড়েছেন। হাঁটু পর্যন্ত নামার পরে এবারে তিনি হাতে পানিটা উঠিয়েছেন। পানিটা উঠানোর পরে হুসাইন হুজুরের মনে পড়লো, খাইরে, এই তো সেই পানি যে পানির জন্য আমার কলিজার টুকরা সন্তানকে পানি খাওয়াতে নিয়ে এসেছিলাম, বদলা আমি আমার সন্তানের আমি রক্ত এই ফুরাত নদীতে ঝরিয়ে গেছি। না 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 না, আমি সেই পানি কখনোই পান করতে পারি না। হুসাইন হুজুর আবার চড়ে গেলেন। এমন তো সময় হুসাইন হুজুর এত দুর্বল হয়ে গেলেন, একটা সময় তিনি একেবারে জমিনের উপরে লুটিয়ে পড়েছেন। এমন তো সময় দূর থেকে হুসাইন হুজুরের উপরে তীর নিক্ষেপ শুরু করলো। একটা দুটো নয়, হুসাইন হুজুরের শরীরে 70-এরও অধিক তীরের আপনার তীর নিক্ষেপ করলেন। তীরের আঘাত রয়েছে, শত শত জায়গায় বল্লভের আঘাত। হুজুরের শরীর আর উঠতে পারে না। হুজুর আমার তিনি যখন জমিনে পড়ে গেলেন, এমত সময় ইবনে জিয়াদের সেনাবাহিনীরা একে অপরকে বলতে থাকে, যাও তাড়াতাড়ি হুসাইনকে হত্যা করো। কেউ বলে না আমি যেতে পারবো না, ভয় পাই। আর একজন তাকে ঠেলা শুরু করে, এমন করে কেউ যায় না। এমত সময় একজন নিষ্ঠুর, যার নাম হলো সীমার, এই সীমার এত নিষ্ঠুর, তার অন্তরে দয়া হলো না। কিছু ওই সময় ইবনে জিয়াদের ওই সমস্ত ব্যক্তিরা তারা হুসাইনের গলাটা দেখছেন, তরবারি চালাবেন, আর ভাবতে লাগছেন এই সেই হুসাইনের গলা যেখানে আমরা নবীজিকে নিজের চোখে দেখেছি, শত শতবার হুসাইনের গলাতে চুম্মা দিয়েছি, সেই জায়গায় কিভাবে তরবারি চালায় এ কথা ভেবে কেউ তরবারি নিয়ে আগিয়ে যায় না। আর এই নিষ্ঠুর সীমার আর দেরি না করে হুসাইন হুজুরের শরীরের উপরে চড়ে পড়লে। ও সোনা মানিকেরা, ও তরুণ বন্ধুরা, ওই নিষ্ঠুর, ওই নির্মম
অবস্থা দেখুন। ওই সময় সীমার হুসাইন হুজুরের গলাতে তরবারি খানা চালিয়ে দিয়েছে। তার আগে হুসাইন হুজুর আমার বলতে লেগেছেন, নিষ্ঠুর সীমার, তুমি আমার গলাতে তরবারি চালাও, যে জায়গায় নবী আমার বারংবার চুমা দিয়েছে, একটু কি তোমাদের ভয় হয় না? কিয়ামতের ময়দানে মাহাশরে যে নবীর সুপারিশ ছাড়া তোমরা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না, সেই নবীর নয়নের মনি, সেই নবীর দৈহিত্র আমি হুসাইন আমার উপরে তোমার এই নির্মম তরবারি চালাতে কি তোমার হাত কাঁপে না? যখনই হুসাইন হুজুরের কথা বলতে লাগলেন, তারপরে ওই নিষ্ঠুর সীমার আর বিলম্ব না করে হযরত হুসাইন হুজুরের গলাতে তরবারিটা চালিয়ে দিলেন। হুসাইন হুজুর আমার কারবালার ময়দানে শহীদ বরণ করলেন। ও সুলামানিকেরা, এই পর্যন্তই তারা ইতি করল না, ইবনে জিয়াদের কাছে আনা হলো। কি অবস্থায় আনা হলো? হযরত হুসাইন হুজুরের গলার ভিতরে একটু ছুরিটা ঢুকিয়ে ছুরির উপরে এইভাবে মজা নিতে ইবনে জিয়াদের কাছে আনা হলো। ইবনে জিয়াদ কি নির্মম ভাবে হুসাইন হুজুরের একবারে কানটা ধরে, একবার নাকটা ধরে, একবার ঠোঁটটা নাড়ায়। এই বেঈমানেরা হুসাইন হুজুরের সাথে এমন আচরণ করে এজিদের কাছে পাঠানো হলো। এজিদ এইভাবে হুসাইন হুজুরকে কতভাবে বেইজ্জতি করলো। তুমি খলিফা হবে, তুমি রাজত্ব নেবে, তুমি চেয়ারে বসবে, এমনি করে তরবারি নিয়ে নাকে ঠেকায়, কানে ঠেকায়, এমনি করে মজা নিতে থাকে। ভাই আমার, দোস্ত আমার, খালি এই পর্যন্তই শেষ নয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীর নয়নের মনে হুসাইন হুজুরের এই কারবালার শহীদের কারণে আল্লাহ কিন্তু তাদেরকেও ছেড়ে দেন নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হুসাইন হুজুরকে বারংবার ওরা একটা জিনিস সন্ধি করেছিল, হুসাইন তুমি যদি মেনে নাও, তুমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, তবেই কিন্তু আমরা তোমাকে বাঁচার স্বাধীনতা দেব, তোমার সাথে সন্ধিতে আমরা বসব। হুসাইন হুজুর এক কথায় তিনি বলেছিলেন যে ইসলামের অনৈতিক কাজ করে, তার উপরে আমরা তার উপরে এই ইসলামিক অনৈতিক কাজ করার কারণে আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না, সাপোর্ট করব না। হুসাইন হুজুর কিন্তু হকের জায়গায় তিনি সঠিক ছিলেন। ভাই আমার, দোস্ত আমার, তবুও হকে আপনারা না হকের কাছে মাথা নত করেন নাই। আমি একেবারে শর্টে বলছি, টাইম আমার অনেক আগিয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, পরবর্তীতে তার নির্মম অবস্থা হলো, এই এজিদের বংশধর এই ইবনে জিয়াদের যত সেনাবাহিনী হুসাইন হুজুরের সাথে এই ঘটনা ঘটিয়েছিল, সবাইকে এমন কষ্ট দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করেছিল। তাদের দুনিয়াতে একটাই চিন্তা হয়েছিল, এই কষ্টের ফল হলো সেই কারবালার ময়দানে হুসাইনের হত্যার ফল। এরা আল্লাহ তাদেরকে তাদের অন্তরে বুঝিয়ে দিয়েছিল। এই যিনি এজিদ, এই এজিদের শেষ সময়ে মৃত্যুটা এমন হয়েছিল, সে যদি কিছু খায় তার পেটের ভিতরে জ্বলন তৈরি হয়, মানে সে যখনও খায় পেটের ভিতরে গেলে আগুন তৈরি হয়ে যায়। একবার জোরে বলেন। পানি খেলেও সেই পানিটা ভিতরে গিয়ে আগুন তৈরি হয়ে যায়। তার পেটের ভিতরে এত যন্ত্রণা, এত কষ্ট হতো, সেই কষ্ট মেটানোর জন্য লোক রাখতে হয়েছিল। তোমরা তাড়াতাড়ি আমার পেটে জুতো পিটা করো, লাঠি পিটা করো। যখন তার পেটে মারা হতো বারংবার, তাকে চটকানো হতো, কষ্ট থেকে কিছুটা লাগু হতো তার। এইভাবে আমার আল্লাহ দুনিয়াতে তাকে সাজা দিয়ে তার জাহান্নামের টিকিটটা হাতে ধরিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ ভাই, যাক এতক্ষণ আলাপ আলোচনা হলেও আপনারাও ধীরে স্থিরভাবে শুনেছেন। আলোচনা যতটুকু করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন।
আজকে আমরা এই দিনে সেই হুসাইন হুজুরের জন্য আমরা দোয়া চাইব, আল্লাহ যেন আমাদেরকেও সেই হকপন্থী বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসুন আমরা শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামুন হাসরের দিনে বলবেন নবী আর গণের শোনো শোনো ইয়ার গণ মিনতি আমার, শোনো শোনো ইয়ার গণ জলদি করে যাও চলে জাহান্নামের দরজাতে পাহারা তোমার। ওই আমার মত গুনাহগার पर जबर तोरी नहीं तार देखो जन ठक ना पड़े उम्मा तुई आमार या शाफिउल मुज़न्नाबिन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब। कठिन हाशरेर दिने বলবেন নবী আর গণের শোনো শোনো ইয়ার গণ মিনতি আমার, শোনো শোনো ইয়ার গণ জলদি করা যাও চলে কাউসারের দরজাতে পাহারা তোমার। ওই আমার উম্মত আগে খাবে পর যত নবী পাবে, ওই আমার উম্মত আগে খাবে পর যত নবী পাবে, পিপাসিত পিলাও পানি উম্মতই আমার। ইয়া রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। বালা গেল ওলা বেকামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভেতরে দিয়ে দেবেন নাকি? ভেতরে এখন দিয়ে দেবেন। ভাই আপনারা যারা বাইরে আছেন সকলে ভিতরে বসে পড়েন, দোয়া হবে, তাবারুক দেওয়া হবে। সকলে ভিতরে বসে পড়েন, তাবারুক দেওয়া হবে। সকলে ভিতরে বসে পড়েন। মা বোনেরা যারা আছেন আপনারা কেউ যাবেন না, আপনারা সকলে জায়গায় বসে থাকবেন। আপনাদের জায়গায় তাবারুক পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার, কুলহু শরীফ 10 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। এই সাথে সাথে খতম আছে, একজন পড়েছেন 17 প্লাস 21 মানে 17 খতম 21 পারা। একজন দরুদ শরীফ পড়েছেন 30,000, কলেমা শরীফ 6,000, 10,000, 35,000, 500, 600, ইয়াসিন সূরা 65 বার আর প্লাস 10 বার, সূরা মুলক 20 বার প্লাস 10 বার, সূরা রহমান 10 বার, সূরা ওয়াকিয়া 10 বার, সূরা মুজাম্মিল 20 বার, আল্লাহর নাম 20 বার, নবীর নাম 20 বার তেলাওয়াত